হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সেলের উপরে একটি ইন্টারেস্টিং ক্যালকুলেশন করে দেখাবো। বন্ধুরা, আমরা ছোট বড় অনেক ধরনের ক্যালকুলেশন জানি, কিন্তু সমস্যা কোথায় দাঁড়ায় যখন বিভিন্ন রকম ভাবে বা বিভিন্ন প্যাটার্নের ডেটা ক্যাপচার করা হয় এবং সেখান থেকে যখন ক্যালকুলেশন করতে চাই, ডেটাকে অ্যানালাইজ করতে চাই, তখন আমাদের সামনে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তেমনই একটা সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন স্ক্রিনের মধ্যে, এখানে দেখুন জানুয়ারি মাসে দুটো আইটেম আছে এবং তাদের টোটালটা আমরা এইখানে ডান দিকের জানুয়ারি মাসের মধ্যে আমরা রাখবো। তেমনি ফেব্রুয়ারি মাসেও তিনটা আইটেম আছে, তার টোটালটা আমরা ফেব্রুয়ারি মাসে রাখবো। মার্চের ক্ষেত্রে দুটো আইটেম, টোটালটা আমরা মার্চে রাখবো। তো এরকম ভাবে আমরা জানুয়ারি টু ডিসেম্বরের টোটাল যত আইটেম আমরা প্লাস করে করে আমরা এখানে রাখবো। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি ম্যানুয়ালি করি তাহলে অনেকটাই সময় লাগবে। ধরুন আমরা চাচ্ছি ইকুয়াল টু এই দুটো সেলকে আমরা ডাইরেক্টলি যোগ করে দিলাম, কিন্তু যদি আমরা এখান থেকে অটো ফিল করতে যাই তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন হবে না, সেই প্যাটার্নটা একই রকম না। তো এই ক্ষেত্রে এটা কোনো কার্যকারী হবে না। আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই বন্ধুরা, ইকুয়াল টু দিয়ে এভাবে ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে আমাদের অনেকটা সময় লাগবে। এখানে আমাদের জানুয়ারি টু ডিসেম্বর আছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে যদি কোনো বড় ডেটাবেস থাকে তাহলেও কিন্তু আমাদেরকে অনেকটাই সময় নষ্ট হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ক্যালকুলেশনটাই করে দেখাবো। দেখুন কত সহজেই এই ক্যালকুলেশনটা হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ক্যালকুলেশন করতে গেলে সবার আগে আমাকে সাম ইফ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বন্ধুরা, এই সাম ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই করব তো ঠিকই, কিন্তু সেটা কিন্তু মার্চ সেলের উপরে হবে না। সেই জানুয়ারি সেলটা কিন্তু মার্চ করা আছে, অতএব মার্চ করা থাকলেও এটা কিন্তু সাম ইফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এবং ক্যালকুলেশনও ঠিক মতো আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা? তার আগে আমাদেরকে পুরো যে সেল রেঞ্জটা আছে, এই সেল রেঞ্জে মার্জ হয়ে আছে এটাকে আমরা আনমার্জ করব এবং সেম ভ্যালু এর মধ্যে পুট করব। মানে জানুয়ারি মাসে দুটো সেল, তাহলে দুটো সেল আনমার্জ করার পর দুটোতে জানুয়ারি, এখানে তিনটা সেলে ফেব্রুয়ারি, এইভাবে আমরা সেম ভ্যালুগুলোকে ফিল আপ করবো। সেটাও খুব সহজ পদ্ধতিতে এক চান্সে করে দিচ্ছে বন্ধুরা। দেখুন কি করে করতে হয়। সবার আগে আমরা সিলেক্ট করলাম বন্ধুরা। সিলেক্ট করার পরে এইবার আমরা আনমার্জ করব। কোথার থেকে আনমার্জ করব? হোম থেকে মার্জিন সেন্টার, এটা অ্যাক্টিভ আছে, সেখানে ক্লিক করলেই আনমার্জ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এইবার হোমের মধ্যেই দেখুন ডান দিকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, সেখান থেকে চলে গেলাম গো টু স্পেশাল। এইবার দেখুন গো টু স্পেশাল যে ডায়লগ বক্সটা খুললো, এখানে দেখুন একটা রেডিও বাটন আছে ব্ল্যাঙ্ক বলে, সেখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ওকে করে দিলাম। এতে কি হলো বন্ধুরা, এই সেল রেঞ্জের মধ্যে যেগুলো ব্ল্যাঙ্ক সেল সেগুলো সিলেক্ট হয়ে গেল। এইবার আমি কোথাও ক্লিক করব না, আমি ইকুয়াল টু প্রেস করব। জানুয়ারির নিচের সেলে ইকুয়াল টু চলে আসলো। এইবার আমি আপ অ্যারো দিয়ে উপরের জানুয়ারি সেলটাকে সিলেক্ট করলাম। এবার আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব। তাহলে কি হলো বন্ধুরা, দেখুন অটোমেটিক্যালি যে ব্ল্যাঙ্ক সেলগুলো ফিল আপ হয়ে গেল এবং সেম ভ্যালুতে ফিল আপ হয়ে গেল। বুঝতে পারছেন বন্ধুরা? এইভাবে আমরা মার্চ সেলটাকে আনমার্চ করলাম এবং সেম ভ্যালু পুট করলাম। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবেন বন্ধুরা, কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। শুধুমাত্র যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু হবে না। এবার বন্ধুরা আমরা ক্যালকুলেশনে চলে যাই। ডান দিকের টেবিলের মধ্যে টোটালে করে ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার সবার আগে আছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কোনটা? এই কলামটা, এ কলাম হেডটাকে আমরা ডাইরেক্টলি ক্লিক করলাম। আমি কিন্তু এখানে সেল রেঞ্জ এইভাবে আমরা নিলাম না, ডাইরেক্ট এ কলামটাকে আমি ক্লিক করলাম। ওকে, পুরো এ কলামটা আমার সিলেক্ট হয়ে গেল, কমা। এইবার কি আছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? জানুয়ারি মাস, ক্লিক করলাম, কমা। এবার আছে সাম রেঞ্জ। কার উপরে সাম করব? এই সি নাম্বার কলামটার উপরে আমরা সাম করব। তাহলে এখানে আমি ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? কলাম হেডিং এ, তাই জন্য এখানে সি ইস টু সি চলে আসলো। তার মানে পুরো কলামটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার মারলাম। তাহলে বন্ধুরা দেখুন চলে আসছে জানুয়ারি মাসে 50 আর 30 টোটাল হচ্ছে 80 চলে আসলো। এবার আমি এখানে টেনে দিই নিচের দিকে, অটোফিল করে দিই। এবার আমরা চেক করে নিই বন্ধুরা অটোমেটিক্যালি এসছে কিনা। ফেব্রুয়ারি মাসে দেখুন এই তিনটা সেল যোগ করে 133 এসছে। এবার চলে আসছি আমি এপ্রিল মাসে। এপ্রিল মাসে দেখুন তিনটা সেল সিলেক্ট করলাম, 105, দেখুন 105 চলে এসছে। আমি এবার চলে যাই নিচের দিকে, একবার চেক করে দেখি। ডিসেম্বর মাসে দেখুন তিনটা সেলকে সিলেক্ট করলাম, কত হচ্ছে? 169,
দেখুন 169 চলে আসছে। তাহলে এইভাবে দেখুন বন্ধুরা খুব সহজেই আমরা একটা কমপ্লেক্স ডেটাবেস থেকে ডেটাকে ফিচ করে আমরা নিয়ে আসলাম ডান দিকের টেবিলে। এখান থেকে আমরা খুব সহজেই এবার ডেটা ক্যালকুলেশন করতে পারবো। মান্থ ওয়াইজ আমার টোটাল নাম্বারস আমার চলে আসলো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।